নমস্কার, আমার সকল বন্ধুদের শৈলম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি রান্না করব কুমড়োর তরকারি। এর জন্য আমি কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময়ে কুমড়ো খাওয়া ভালো, এবং কুমড়ো বাচ্চাদের প্রতিদিনকার পাতে রাখা উচিত। কুমড়ো খেলে চোখ ভালো থাকে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। দেখুন, কুমড়ো আমি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিলাম। অন্য একটি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিলাম। এগুলো ভেজে নিয়ে এর মধ্যে ডুমো করে কেটে রাখা দুটো আলু দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। বারবার নেড়ে নেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম ও হলুদ দিয়ে দিলাম। এতে আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আলু ভেজে নিয়ে এর মধ্যে একটি টমেটো ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটো বাটা 3 চামচ দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। মাঝে মাঝে অল্প জল দিয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তাই অল্প জল দিয়ে দিয়ে বারবার করে নাড়তে হবে, নেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আলু খুব ভালো করে কষিয়ে নিয়ে আলু যখন প্রায় নরম হয়ে যাবে, সেই সময় আমি ভেজে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি ভেজে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলু কুমড়ো আবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এই সময়ের মধ্যে আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। দেখুন, এর মধ্যে আমি প্রায় 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। খুব ভালো করে নেড়ে দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং বারবার করে নেড়ে নেড়ে নামিয়ে পরিবেশন করে নেব। এই তরকারি গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।